আমি কারো কথা শুনি না, কারো কথা মেনে চলি না, কারো অ্যাডভাইস নেই না। কেউ আমার ভালো চাক মন্দ চাক সেগুলো ভেবে দেখি না, একদমই তাই। কথাগুলোর মধ্যে যথেষ্ট যুক্তি আছে, যে যুক্তিগুলো দেখাই আপনারা বলবেন যে আমার জায়গা থেকে আমি রাইট। দেখেন, এখন কাজের যুগ, এই যুগে আপনার ভালো কেউ চাইবে না, বরং আপনার যেটা ভালো হবে সেটা মানুষ আপনাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। যাতে আপনার যাতে ভালো না হয় মানুষ সেটা চাইবে, ঠিক আছে? যেমন দেখো, আমি যদি একটা ভালো ড্রেস পরি, কপালে একটা টিপ দেই, ঠিক আছে, কিছু মানুষ এসে বলবে যে আপু তোমার ভালো লাগতেছে না এই ড্রেসে, অন্য ড্রেস পরো। তার মানে কি, ওই ড্রেসটা আমাকে ভালো লাগতেছে বলে সে আমাকে বলতেছে এটা না পরতে, ঠিক আছে? এই হচ্ছে কথা। আবার কিছু মানুষ আমার দেখো বলে পাকিস্তানে বিয়ে করছো কেন, এখানে চলে আসো বাংলাদেশে। মানে কি, স্বামী ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসো। ভালো বুদ্ধি? ভালো বুদ্ধি না। তারা ভালো কথা বলে কি বলতেছে, আমারে বাস দিচ্ছে। এই হচ্ছে কথা। তো কখনোই অন্যর বুদ্ধি শুনে কোনো দিন কাজ করা ঠিক না। অন্যরা কখনো একটা ভালো চাইবে না। আমি অন্যর বুদ্ধি শুনি একমাত্র আমার মা ছিল, মার কথা, আর শাশুড়ি, শ্বশুর, আমার স্বামী, এই দুই তিনজনের কথা আমি শুনি মন দিয়ে। আর কারো কথা আমি শুনি না। আমি জানি যে কারো কথা শুনলে সেটা রং হবে। নিজের বুদ্ধিতে কাজ করবা, ঠিক আছে। অন্য কারো কথা শুনবা, কখনোই সে বুদ্ধি তোমার ভালো কিছু দেবে না, সে তোমার খারাপ বুদ্ধি দেবে। সে তোমার এমনভাবে বোঝাবে তুমি এটা রাইট ভাববা, কিন্তু এটা রং, ঠিক আছে? কেউ কারো আজকালকার জামানায় কেউ কারো ভালো চায় না। যেটা তোমার খারাপ হবে সেটাই তোমার সবাই বলবে যে হ্যাঁ এটাই করো, এটাই রাইট। আর যেটাতে তোমাকে ভালো দেখা যাবে, ভালো করছো, ভালো কাজ, সেটাতে কখনোই তারা এগ্রি হবে না। তারা বলবে না না এটাই রং, এটা করো না, তুমি অন্য ওইটা করো। সো এই জন্য কখনোই কারো কথা কখনো শুনে কিছু করা উচিত না। আমি কখনো কারো কথা শুনে কোনো কিছু করি না এখন। আগে আমি অনেক মানুষের কথা শুনতাম, মানুষের কথা শুনতাম, মানুষ যেটা বলতো ওটা গায়ে লাগাইতাম, কিন্তু এখন আমি মানুষের কথা কিছু শুনি না। আমি জানি যে তারা রং বলতেছে। আমি যতটুকু আমার নিজের বুদ্ধি আছে, আমার বুদ্ধি জ্ঞান বিবেক দিয়ে আমি বিয়ে করছি। বিয়ে যেহেতু করছি, বোঝার বুদ্ধি মোটামুটি বোঝার মতো ওই ক্ষমতাটা আমার আছে। তো আমি বিয়ে করছি যখন, আমি আমার বুদ্ধিতেই সব বুদ্ধিতে বিয়ে করছি। বিয়ের পরে কীভাবে চলতেছি, কী করব তাও আমি ভালো করে জানি। আর সোশ্যাল মিডিয়া করি না কি মিডিয়া করি, ওটা আমার ফ্যামিলির ডিসিশন, আমার ডিসিশন। আমি কীভাবে চলবো, আমি কি করব, তাই না? তো এই জন্য হচ্ছে কখনোই অন্যের বুদ্ধি শুনে নিজেকে কোনো কিছু করো না। অন্যেরা তোমার খারাপটাই চাইবে, ভালোটা চাইবে না। তবে সবাই খারাপ চায় না, 99% মানুষ খারাপ চায়, তোমার 1% মানুষ ভালো চায়, ঠিক আছে? বাট এটা তো বোঝার উপায় নেই কি আমার ভালো চাই। এই জন্য বেটার হবে সবসময় নিজের বুদ্ধিতে চলা। আমি নিজের বুদ্ধিতে সবসময় চলি। আমি ওই কারো কথা আমি শুনি না। আমি আমার শোনার প্রয়োজন মনে করি না, তাই শুনি না। কারণ নিজের ভালো মন্দ বোঝার মতো জ্ঞানটা আমার আছে, এতটাও অবুঝ না। কিসে আমার ভালো হবে, কিসে আমার খারাপ হবে, এতটুকু মোটামুটি আমি বুঝি। তো এই জন্য হয়েছে যে এতটুকু যদি আমি বুঝি, এই জন্য আমি অন্য কারোর ব্যাপারে আমি আসলে অন্য কারোর নিয়ে এত কিছু ভাবি না, বা ভাবার সময় আর হয় না। তো সবসময় আমি এটাই বলবো যে আমাকে খারাপ বুদ্ধি দিক মানুষ আর যাই দিক, বাট আই ডোন্ট কেয়ার। আমি শুনি না বা দেখি না। আমি সব সময় বরাবরই, আমি যখন ছোট তখন থেকে আসলে আমি এই ব্যাপারগুলো কেন জানি না বুঝতে পারতাম। তবে আগে বেশি একটা বুঝতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকে বিষয়টা বেশ ভালো করে বুঝতে পারছি যে আসলে জগৎটাই এমন, কেউ কারো না, সবাইকে নিজের বুদ্ধিতে চলা উচিত। সোশ্যাল মিডিয়াতে আসার পরে বুঝতে পারলাম হিংসা বিদ্বেষ এগুলো কি, মানুষ মানুষকে কতটা হিংসা করতে পারে, কতটা মানুষ মানুষকে হেয় করতে পারে, নিজে করতে পারে। এটা বেশিরভাগ আমি সোশ্যাল মিডিয়াতে আসার পরে বুঝতে পারছি যে মানুষের মধ্যে কত হিংসা বিদ্বেষ থাকে, এটা এসে বুঝতে পারছি। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আরও বেশি সচেতন হয়ে গেছি। সবাইকে বলবো সচেতন হও, নিজের পরিবারের কথা শোনো, বাইরের লোকের কথা শোনো না, তাহলে তোমরা অনেক বেশি পস্তাবে।